মা আর আমি বৃষ্টির মধ্যে বেরিয়ে করে ফেলেছি জীবনের সব থেকে বড় ভুল। একটু লাইন বাজারে বাজার করতে গিয়ে কর্দমাক্ত বৃষ্টির জলে অবস্থা, মানে গিয়ে মনে হচ্ছে বাড়ি আসি বাড়ি আসি। তবে সবুজ সবজি দেখলে মন ভালো হয়। এইটা হচ্ছে ঠাকুরের শাড়ি। খুললাম না, খুললে ভাঁজ করতে পারবো না, বাঁধতে পারবো না। খুললে ভাঁজ করতে পারবে না, তাই জন্য মা খুললো না। বৃষ্টির ওয়েদার, সাথে গরম গরম কুমড়ি ভাজা, মানে পকোড়া, ওয়ান কাইন্ড অফ। আহা, মরি মরি, কি টেস্টি ব্যাপার। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে গিয়ে হলো বৃহস্পতিবার, আমি আছি এখন মায়ের বাড়িতে। আর আজকে ওয়েদারের অবস্থা দেখবে, এই দেখো ওয়েদারের অবস্থা। আচ্ছা, ব্যাক ক্যামেরা করে দেখাই। সেটা হচ্ছে এই দুর্গতি ওয়েদারে, একদম ভালো ওয়েদার না, বৃষ্টি হচ্ছে বাইরে। সকাল থেকেই ওয়েদারের অবস্থা এরকম শোচনীয়। আজকে আমাদের একটু মা আর মেয়ের বেরোনোর প্ল্যান আছে, জানি না কতদূর কি হবে, সবকিছু নির্ভর করছে ওয়েদারের উপর, তাই তো। আর মা এখানে সকাল সকাল বসিয়ে দিয়েছে রান্না। এখানে হচ্ছে হলো গিয়ে চাল কুমড়ো, আর এখানে হচ্ছে মুসুর ডাল সেদ্ধ, আর চাল কুমড়োর মধ্যে যাবে এই যে ডালের বড়া, তাই তো। সকাল সকাল মা অনেক কাজ করে ফেলেছে, যেহেতু আজকে বৃহস্পতিবার তাই তাড়াতাড়ি করে করছে, কারণ আজকে তো পুজো আছে, মানে লক্ষ্মী পুজো, যেটা বৃহস্পতিবারে প্রতিদিন হয়, মানে প্রতি সপ্তাহে হয়। তো দিনটাকে শুরু করে ফেলেছি আমরা অনেকক্ষণ, চা খাওয়া হয়ে গেছে আমাদের। দেখো সারাদিন আর কি কি হয়, কতটা কি যেতে পারি কোথায়, কারণ ওয়েদারের অবস্থা একদম ভালো না, গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। দেখা যাক কি হয়। আর ওইদিকে প্রতিদিন কি করছে সেটাও তোমাদের আমি দেখাবো ফাঁকে ফাঁকে। তো এখনকার মতো এই গুড মর্নিং ফ্রম ভাটপাড়া। আমি এখন ভাটপাড়া বলছি কারণ ও এখন নেই, ও ইছাপুরে, তাই জন্য ও বলবে ইছাপুর, আমি বলবো ভাটপাড়া। তো ওর ব্লগগুলো যেগুলো তোমরা দেখবে সেগুলো দেখবে ইছাপুর থেকে, আমারগুলো ভাটপাড়া। তো ওই জন্য আমি বলছি গুড মর্নিং ফ্রম ভাটপাড়া। আজকে হচ্ছে থার্সডে। কালকে রাত্রিবেলা ফিরে আমি দেখালাম তোমাদের যা দেখানোর, কিন্তু তারপর খুব টায়ার্ড হয়ে গেছিলাম হঠাৎ করে, স্বাভাবিক সারাদিনের একটা ধকল গেছে। তো তারপর আমি ঘুমিয়ে পড়ছিলাম রাত্রিবেলাতে। তো সকালে উঠে দেখি অ্যাজ এক্সপেক্টেড যেরকম বৃষ্টি হওয়ার কথা ছিল সেরকমই হচ্ছে। উঠলাম, আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে, 10টা বেজে গেছে উঠতে। তো ওঠার পরে তুমি দেখো বাইরেতে বৃষ্টি হচ্ছে, আকাশটা পুরো মেঘলা, গাছগুলোকে দেখলে তোমরা বুঝতে পারবে ভিউটাকে। তো আজ দিনটাকে স্টার্ট করি, আর আমি স্টার্ট করছি আমার চা দিয়ে, এই যে বিস্কুট আর লাল চা। তো এই হচ্ছে ব্যাপার। গ্রিন টি সবাই বানাতে পারি না, আমি পারি না, বাবাও পারে না খুব একটা ভালো। কেন পারে না সে তার কারণ হচ্ছে কালকে আমি বুঝলাম, কালকে আমি অফিসে গিয়ে গ্রিন টি খেয়েছি পেঁয়াজি মেরে। তো গ্রিন টিটা আমি বেশি তেতো করে ফেলেছিলাম, এটা হচ্ছে কথা। সেলফ মেড টি। তো আমি অফিসে গিয়ে খেয়ে কালকে থেতো করে ফেলেছিলাম। তো এই কাণ্ডটাই বাড়িতে বাবার সাথে হয় যখন বাবা করতে যায়। লেটস স্টার্ট। মা দিয়ে দিয়েছে সকাল সকাল খেতে, একটা ডিম সেদ্ধ দিয়েছে। মা আজকে কি ডিমটাকে ক্ষতবিক্ষত করেছো? না, আজকে ডিম ক্ষতবিক্ষত হয়নি। মা যখনই ডিম সেদ্ধ ছাড়ায়, জানি না মা ওটাকে ক্ষতবিক্ষত করে দেয়। আর এই যে আমার ব্রেকফাস্ট সকালে, এক মুঠ ভাত, চাল কুমড়ো ঘন্ট, ডালের বড়া আর ডিম। আর তার পাশে তরমুজ রেখেছে, যেটা আমি এখন খাবো না। আমি এটা কখন খাবো আমি জানি না। ব্রেকফাস্ট করে নিয়ে আমি বাবাকে ড্রেসিং করিয়ে দিতে নিয়েছি। এখানে বেটাডাইন সলিউশন যেটা দিয়ে ড্রেসিং করে সেটা নিয়ে নিয়েছি। আর আমি একজন ডক্টরের থেকে শুনেছিলাম যে বেটাডাইন সলিউশন ডিরেক্ট, মানে ওপেন আউন্ডে দিতে নেই, জলে ডাইলুট করে দিতে হয়। মানে 1 ছিপি বেটাডাইন নিলে 1 ছিপি জল, মানে এই রেশিওতে নিতে হয়। ওই 1:1 রেশিওতে নিয়েই বাবার ড্রেসিংটা করে দিচ্ছিলাম। তারপর চান ধ্যান করে নিয়ে উঠে একটা অলস দুপুর, মায়ের কাছে কোনো কাজ নেই, এদিকে বাইরে বৃষ্টি পড়ছে, বেশ একটা নস্টালজিক ফিল আসছিল। তার জন্য আমার সব থেকে পছন্দের কাজ গল্পের বই পড়া নিয়ে আমি বসে গেছি। আমি পড়ছিলাম সত্যজিৎ রায়ের শঙ্কু সমগ্র। যখন আমি পড়াশোনা করতাম তখনকার ঘটনা বলি, সেটা হচ্ছে পড়াশোনার বই ছেড়ে আমি গল্পের বই পড়তাম। গল্পের বই পড়ার আমার একটা বীভৎস নেশা আছে, আর এই পড়তে পড়তে শুয়ে পড়া এটাও আমার একটা অভ্যাস। ইতিমধ্যে মা চান করে চলে এসছে, এসে দিচ্ছে পুজো। আর ঠাকুরের প্লেটে দেখতে পাচ্ছ নতুন ফল জাম, যদিও ঠাকুরের প্লেট দেখতে নেই, তাও তোমাদের দেখালাম।
নতুন ফল জাম উঠেছে, তার জন্য ঠাকুরকে দেওয়া হয়েছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মীবার, তাই জন্য মা লক্ষ্মী ঠাকুরকে যে সিঁদুর দিয়েছিল সেই সিঁদুরটা আমাকে পরিয়েছে। কিন্তু মা অ্যাজ অলওয়েজ ব্যাকাটিপ পরায়, আর কোন উঁচুতে দেখো কপালে পরিয়েছে। ওটা দিতে চেয়েছিল সিঁথিতে, কিন্তু সিঁথিতেও হয়নি, কপালেও হয়নি, মাঝামাঝি হয়েছে, তাও আবার ব্যাকা জাগে। আর আমি এখন বসে বসে সেই সকালের তরমুজটা খাচ্ছিলাম। তো এখন বাজে হচ্ছে প্রায় 6:45। এই ঘড়িতে এখন দেখা যাচ্ছে 6টা বাজে, বাট 6টা বাজে না, এখন বাজে 6:45। এখন আমি এখন অফিস চলছে আমার, অফিসের ফাঁকে একটু উঠলাম, উঠে জাস্ট বাইরেটা একটু দেখো। হঠাৎ করে বাইরেটা আমি দেখছিলাম, দেখতে দেখতে মনে হলো একবার দেখাই তোমাদের। জাস্ট বাইরেটা দেখো, মানে বলে না সিঁদুরে মেঘ যাকে বলে, বৃষ্টি হচ্ছিল, হতে হতে একটা মানে ছিমছাম ওয়েদার হয়েছে। দেখো, জাস্ট লুক অ্যাট দিস, ওয়াও, আকাশটা একবার দেখো, বিউটিফুল লাগছে। আর আমাদের এইখানে যথারীতি বাগান, এই যে প্রতিম যখন এই ভিডিওটা করছে তখন আমি ঘুম দিচ্ছি, তো সেইটা কম্পেনসেশনের জন্য আমি তোমাদের এই বাগানটা দেখিয়ে দিলাম। বিকেলবেলা ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে গেছি, একদম সুন্দর করে সাদা পরে শুভ্র বসনে বেরোবো এখন আমি মায়ের সাথে একটু মানে ঘুরতে মানে একটু বাজার করতে। মাও এখানে রেডি হচ্ছে, মায়ের রেডি হবে না, জামা পরা, চুল আঁচড়ানো, মাঝে মধ্যে সেই চুল আঁচড়ানোটাও মা ভুলে যায়, যদিও আজকে চুল আঁচড়াচ্ছে। আমিও রেডি, মাও রেডি, এবার বেরোনোর অপেক্ষা। আমরা যাচ্ছি হচ্ছে লাইন বাজার, মানে ইছাপুর লাইন বাজার, সেখানে আমাদের কিছু বাজার করারও আছে। আর মা হাসছে কেন জানো? আমি বাইরে বেরিয়ে ব্লগ করছি তাই মায়ের লজ্জা লাগছে, তাই মা হাসছে, বলছে এই আবার ক্যামেরা বার করে ফেলেছে। যাই হোক, এখন যাচ্ছি হচ্ছে লাইন বাজার ইছাপুরে, সেখান থেকে কিছু সবজিপাতি নেওয়ার আছে, আর নেব ঠাকুরের শাড়ি। এই যে সেই সবজি কাকুর দোকান, এই কাকুর দোকান তোমরা আমার ব্লগে প্রায় 100 বার দেখে ফেলেছো। এই দোকানটা থেকেই আমরা বেশিরভাগ সবজিপাতি নিই। আর লাইন বাজারে এসে মনে হচ্ছে আমি জীবনের শেষ ভুলটা করে ফেলেছি বর্ষার দিনে, সেটা হচ্ছে এত কাদা, এত জল, মানে বিভৎস পরিস্থিতি হয়েছিল। আর এখানে সবজিগুলো দেখো কি সুন্দর লাল হলুদ বেল পেপার। আর এখন যাচ্ছি হচ্ছে সবজি টবজি কিনে ঠাকুরের শাড়ি কিনতে। মায়ের প্ল্যান আছে আগামীকাল শ্যামনগর কালীবাড়িতে পুজো দেওয়ার, মানে মা কালীকে পুজো দেওয়ার। তো ওই জন্য এখানে একটা ঠাকুরের জন্য তাঁতের শাড়ি কিনতে এসেছি। ইতিমধ্যে বৃষ্টিও ধীরে ধীরে শুরু হয়ে গেছে, যার জন্য আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, মানে শাড়ি কেনাটা দেখাতে পারিনি। শাড়িটারি কিনে এখন এই ফিরছি বাড়িতে। দেখতেই পাবে তোমরা এই গাড়িগুলোর লাইটে যে কি অসম্ভব পরিমাণে বৃষ্টি শুরু হয়ে যায়, তার সাথে ঝোড়ো হাওয়া। বৃষ্টি তো ঠিক আছে, একটা নয় মানা যায়, তার সাথে এই ঝোড়ো হাওয়াটা দিলে পুরো একদম ভিজে গরু ভেজা মতো অবস্থা। টোটোর যে দিকটা আমি বসেছি পুরো ওই সাইডটা আমার ভিজে গেছে, সেই ডান দিকটা পুরো ভিজে গেছিলাম। এই মাত্র বাজার থেকে আমরা এলাম, ততক্ষণে বৃষ্টিও শুরু হয়ে গেছে, যার জন্য ঠাকুরের জন্য যে কাপড়টা কিনেছি সেটা দেখানো হয়নি তোমাদের, এখন সেটা আমি দেখাচ্ছি, মা দেখাবে। এই যে শাড়ি, এইটা হচ্ছে ঠাকুরের শাড়ি। খুললাম না, আর খুললে ভাঁজ করতে পারবো না, বাঁধতে পারবো না। হ্যাঁ, খুললে ভাঁজ করতে পারবে না, তাই জন্য মা খুললো না। এইটাই ব্যাস। সময় মুখে সেরকম কিছুই দিয়ে যায়নি, শুধু লিপস্টিকটা দিয়ে গেছিলাম। বাট দ্য থিং ইজ, এই বৃষ্টির জল লেগে পুরো মুখটা অয়েলি অয়েলি হয়ে গেছে, তো আমাকে একটু ফেস ওয়াশ দিতে হবে। ফ্রেশ হয়ে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে, দাঁড়াও। আমি করছিলাম হচ্ছে গিয়ে ভিডিও এডিট, কারণ পরপর অনেক কটা ভিডিও না পাইলড আপ হয়েছিল, বেকার, বৃথা, অযথা কারণে। তো সেগুলো আমি এডিট করছিলাম বসে, এবং স্কেডিউল করে রেখেছি। আর ইতিমধ্যে মা আমাকে ছাড়া রান্না করে ফেলেছে। এখানে ঝিঙে আলু পোস্ত। মা, তুমি আমাকে ছাড়া রান্না করে ফেলতে পারলে? কি করব, তুই ব্যস্ত ছিলিস ওই জন্য। এখানে মায়ের ঝিঙে আলু পোস্ত হয়ে গেছে, আর এইটা হলো গিয়ে চাল কুমড়ো ঘন্ট উইথ বড়া, যেটা আছে সকালে ব্রেকফাস্টে হয়েছিল। ও আরেকটা রান্না মায়ের বাকি আছে, সেটা হচ্ছে কুমড়ি বা কুমড়োর পাট ভাজা। মা, তোমার কুমড়ি খাওয়ার আসল লোক কোথায়? হ্যাঁ, আসছে আসছে আসছে। মায়ের কুমড়ি খাওয়ার আসল লোক হচ্ছে মায়ের জামাই, সে আসবে। তো এখানে মা এখন কুমড়ি বানাচ্ছে তার মেয়ের জন্য, তোমাদের সেটা আমি দেখাচ্ছি। এই যে
মায়ের বেসন গোলাও হয়ে গেছে, তার মধ্যে কুমড়োগুলো চলেও গেছে। না এখন দেবো সুন্দর করে করে। না তেলের মধ্যে দেবে, বেসনের মধ্যে তো দেওয়া হয়ে গেছে। দাও। কুমড়ো বেসনে ডুবিয়ে চলে গেছে তেলের মধ্যে, যাচ্ছে আর কি। ভাজাভুজি খাওয়া আমার বিশেষ বারণ, কিন্তু কি করব, এরকম বাইরে সুন্দর বৃষ্টির ওয়েদার, আমারও ইচ্ছা করলো একটু কুমড়োর বড়া খেতে, মানে কুমড়োটাকে বেসনে ভেজে খেতে। মাকে বললাম, মাও করে দিল। বাড়িতে থাকলে কি হয়, ভাবি খাবো, কিন্তু ওই করার ইচ্ছার মানে করার ভয় আর তখন খেয়ে ওঠা হয় না। কিন্তু মায়ের কাছে বলেছি আর মাও করে দিয়েছে, যাকগে এই মোহমায়া কাটিয়ে উঠতে হবে। এত ভাজা পোড়া খাওয়া একদমই ঠিক জিনিস নয়, কারোর জন্যই ঠিক না। যার পেটের রোগ আছে তারও ঠিক না, যার পেট সুস্থ তারও ঠিক না। মানে মোদ্দা কথা, এত ডিপ ফ্রাইড জিনিস খাওয়া ঠিক না। আর এখন আমি বসে গেছি রাত্রের খাবার খেতে। এখানে মা এসে কুমড়ো ভাজা দিয়েছে, প্রচুর দিয়েছিল, সেখান থেকে আমি মানে অর্ধেক তুলে রেখেছি, অল্প খেয়েছি। চলো, দ্যাটস ইট ফর টুডে। আজকের ভিডিও এই অবধি থাকছে। যদি আমাদের ব্লগগুলো দেখতে তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল, হুইচ ইজ ইটস পারফেক্ট। আর যারা আমাদের ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল থেকে ব্লগগুলো দেখছো, তাদের যদি ভালো লেগে থাকে, তাহলে আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলটাকে ফলো করতে পারো। আজকের মতো এই অবধি। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থেকো, আনন্দে থেকো। টাটা, গুড নাইট।